সালামু আলাইকুম, সবাইকে গুড মর্নিং দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আজ দুপুরে বানাচ্ছি আচারি পটল আলুর একটা তরকারি। তো আজ আমি মশলাটা কি ভেজে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিয়েছি শুরুতেই। আর তেল দিয়ে পটল আলুটা একটু ভেজে নিচ্ছি। আর আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল বানাবো আর বানাবো উচ্ছে আলু দিয়ে ভাজা। তো দেখতে থাকো আজকের ব্লগটা। পটলের তরকারিটা রান্না করবো, তো তার আগে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। তো ভাজাটা বসিয়ে দিলাম, এরপরে ভাজাটা আমি ওর পাশের ওভেনে দিয়ে এটাতে তরকারিটা রান্না করবো। পটল আলুটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এটা রান্না করার জন্য এই ভাজা কড়াটাতেই তেল দেবো, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়ন, গোটা সর্ষে, মানে যে পেঁয়াজ কুচি রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটুখানি লবণ দেবো। এটা একটু লাল লাল ভাজা হতে থাক। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, একটু আদা রসুন বাটা আর দিয়ে দেবো। আদা রসুন বাটা এখন দিয়ে দেবো একটু গরম জল। এখন একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা তো যেটা বানিয়েছি মশলাটা সেটাই দেবো। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু শুকনো লঙ্কা, হলুদ, টক দই দেবো। টক দই দেওয়ার সময় হিটটা একটুখানি কমিয়ে রাখবো, যেহেতু আমি এটাকে আগে থেকে ফেটিয়ে নিয়ে নিই। আর একটু ঠান্ডা জল দিয়েছি এর মধ্যে। এখন যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছি সেটা দেবো। এর মধ্যে জিরে মশলা রয়েছে, তো ওই জন্য আলাদা করে জিরে দিলাম না। ভালো করে মশলাটা কষিয়ে নিই। আমি একটুখানি চিনি দিচ্ছি, কষিয়ে নিই ভালো করে। কষানো হয়ে গেছে, পটলটা দিয়ে দিচ্ছি। আমি পটলটা একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো। জল আমি এখানে গরম জলে দিচ্ছি। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় ঢাকা দিয়ে। এই তো আমার আচারের চিকেন রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে এখন নামিয়ে নেব। আমার আচারের চিকেন এই তো তৈরি হয়ে গেছে। তো আমি এখন এখানে ছোলার ডালটা ফোড়ন দেবো। এর জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটুখানি ফ্রাই করে নিয়ে গরম জল দেবো। এখন দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ডাল সেদ্ধতে লবণ দেওয়া আছে, তো সেটা পরিমাণটা আপনি দেখে তারপরে দেবো। আর এটা কষিয়ে নিই। আর একটু জল দিয়ে দেবো, আর একটু দেবো টক দই। আমি একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি, তো এখন একটু টক দই এখানে দিয়ে দিচ্ছি। চাইলে 1 চিমটি চিনি ইউজ করতে পারো, স্বাদ মতো। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। বাড়ির খাবার সবসময় অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করি আমি। বেশি মশলা আমি দিই না, অল্প মশলাতেও ভালো রান্না করা যেতে পারে। এখন হয়ে গেছে, ডালটা সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। একটু জল দিয়ে নিই, গরম জল।
ফুটে এসেছে, একটুখানি সামান্য একটুখানি দেশি ঘি দিয়ে দেবো। এখন দুপুরে রান্না আমার কমপ্লিট। এই তো আমার দুপুরে লাঞ্চ থালি তৈরি হয়ে গেল। আজ দুপুরে থাকছে ছোলার ডাল, উচ্ছে দিয়ে আলু ভাজা, আর আচারি আলু পটলের তরকারি, সঙ্গে থাকছে লেবু কাঁচা লঙ্কা। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।